দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আমেরিকায় অভিবাসী অনুপ্রবেশ এবং মাদক দ্রব্য পাচার বন্ধে সীমান্তে নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্তে 10,000 মেক্সিকান সেনা মোতায়েনে সম্মত হয়েছে। অন্যদিকে কানাডা $1.3 বিলিয়ন সীমান্ত পরিকল্পনা বাস্তবায়ন সহ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীর কথা জানিয়েছে। কমপক্ষে এক মাস ট্রাম্প প্রশাসনের বিতর্কিত শুল্ক এড়াতে পারল মেক্সিকো। সোমবার এক ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলন করে নিজেই এই সুখবর দেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে কয়েকটি নির্বাহী আদেশে সই করার সময় এ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে যথাযথ ভূমিকা পালন না করলে মেক্সিকোকে শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, মেক্সিকো আমেরিকায় আর ফেন্টানল ঢুকতে দেবে না। চায়নাও এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি। পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলার পর কানাডার পণ্যে নতুন শুল্ক বাস্তবায়নও এক মাসে স্থগিত করতে সম্মত হন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানান, কানাডা $1.3 বিলিয়ন সীমান্ত পরিকল্পনা বাস্তবায়ন করছে। নতুন হেলিকপ্টার, প্রযুক্তি এবং কর্মী দিয়ে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। আমেরিকার সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে এবং ফেন্টানল পাচার রোধে জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মেক্সিকোর মতো কানাডাও আমেরিকার সীমান্তে প্রায় 10,000 সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জাস্টিন ট্রুডো। এর আগে গত শনিবার মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা প্রায় সব পণ্যে 25% শুল্ক আরোপের জন্য নির্বাহী আদেশ দেন ট্রাম্প, যা মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকো কানাডাও। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।